শাহজাহান শেখের জন্য আমরা শাহজাহান শেখকে চাই। শাহজাহান শেখ আমাদের কোনো অপরাধী না। আমরা এখানে হিন্দু মুসলিম আমরা সব মিলেমিশে থাকি। সে হলো আমাদের মাথার ছাতা। সত্যি তা না ধরে লিখেছে, আমাদের পেটে ভাত যাচ্ছে। ওনার জন্যে আমাদের সন্দেশখালী এলাকায় প্রত্যেকের চোখে জল। ওনাকে যখন অ্যারেস্ট করেছে প্রত্যেকের চোখে জল এসছে। উনি আমাদের গরিবের মা, গরিবের বাপ। সন্দেশখালী রকম নেতা পাওয়া যায় না। আরও অনেক জায়গায় নেতা আছে, হিন্দু মুসলিম মানে আদিবাসী, প্রত্যেকের মেয়ের বিয়ে হলে ওই শাহজাহান শেখের কাছে গেলে কেউ সুদি হাতে ফেরে না। 2000, 4000, 5000 টাকা অবশ্যই উনি দেবে। গরিব আমাদের সন্দেশখালী এলাকায় শাহজাহান শেখ গরিবের মা, গরিবের মা, গরিবের বাপ। আর সন্দেশখালী যে বিজেপিরা ওদের আদিবাসী মেয়েদেরকে এইভাবে টাকা দিয়ে ফাঁসানো হচ্ছে, শাহজাহান শেখ ওরকম ধরনের মানুষ না। শাহজাহান শেখ প্রত্যেকের কাছে সম্মানীয় ব্যক্তি। প্রত্যেকের একটা মানুষ যদি কোনো বিপদে অসহায় পড়ে ওনার কাছে গেলে কেউ সুদি হাতে ফেরে না। উনি প্রত্যেকের জন্য উনি মানে জীবন দিতে চায়। আর ওনাকে কিভাবে আদিবাসীরা ওরকম বলছে, বিজেপির দালাল ওখানে গিয়ে শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে ওইভাবে টাকা খাইয়ে বিজেপি ওই আদিবাসীদের টাকা খাইয়ে এভাবে করছে। কিন্তু বর্ষাকালে শাহজাহান শেখের কথা একবার মনে হবে, নদী যখন ভেঙে যাবে, যখন নদী ভাঙবে ওই শাহজাহান শেখ বাড়ির থেকে রান্না করে বোটে নিয়ে ওদের খাইয়ে দিয়ে আসে। ওদের নিরাপত্তা জায়গা 2 তলা 3 তলা নিরাপত্তা রাখা দিয়ে আসে। শুকনো কোথায় চিড়ে কোথায় মুড়ি কোথায় তেল বিস্কুট সমস্ত জিনিস ওদের দিয়ে আসে। ও বাবা কীভাবে ওরা মিথ্যে কথা বলে, আজ ধর্ষণের কথা বলছে, একদম মিথ্যে। শাহজাহান শেখ ওরকম ধরনের মানুষ নয়, মিথ্যে কথা বলছে ফাঁসানোর জন্য। ওটা বিজেপি সন্দেশখালী এলাকায় বিজেপির মানে সিট পাচ্ছে না বলে শাহজাহান শেখকে ফাঁসিয়ে ওরা বিজেপির সিটটা নেওয়ার জন্য এইটাই করছে। আদিবাসী মহিলারা কি শাহজাহান শেখের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি? অবশ্যই পেয়েছে, ওরা পেয়েছে। ওরা বিজেপির দালাল, ওরা টাকা খাইয়েছে, টাকা খাইয়ে এরকম বলছে। আর ওরা কিছু মেয়ে ভাড়াটা করে এনেছিল, আনার পরে এইটা বলছে যে ওই এসছিল ওই টাকলা বুড়ো কী যেন উনি এসছিল, ওনার সামনে যে মেয়েগুলো কথা বলেছিল, অমিত শাহ যখন এসছিল ওনার সামনে যে মেয়েগুলো কথা বলেছে সেই মেয়েগুলোকে তো এই আনন্দ করছে। সেই মেয়েগুলোকে আর একটা ছবি দেখেনি, ওরা সব ভাড়াটা করে নিয়ে এসছে। বইটা কত মেয়ে ওরা ভাড়া করে নিয়ে এসছে। আর শাহজাহান শেখের বিরুদ্ধে যে এলিগেশন লাগানো হচ্ছে যে মহিলা নির্যাতন বা মহিলাদের পার্টি অফিসে ডেঙে যেত, এটাকে আপনি কিভাবে? ওটা সব মিথ্যে, সব ভুল। আর বলছি তো ওনাকে ফাঁসানো। ওনার জন্যে আমাদের সন্দেশখালী এলাকায় প্রত্যেকের চোখে জল। ওনাকে যখন অ্যারেস্ট করেছে প্রত্যেকের চোখে জল এসছে। উনি আমাদের গরিবের মা, গরিবের বাপ। সন্দেশখালী রকম নেতা পাওয়া যায় না। আরও অনেক জায়গায় নেতা আছে, হিন্দু মুসলিম মানে আদিবাসী, প্রত্যেকের মেয়ের বিয়ে হলে ওই শাহজাহান শেখের কাছে গেলে কেউ সুদি হাতে ফেরে না। 2000, 4000, 5000 টাকা অবশ্যই উনি দেবে। ওনাকে অ্যাকচুয়ালি ফাঁসানো হয়েছে। আদিবাসী মেয়েরা অ্যাকচুয়ালি ফাঁসিয়েছে, বিজেপি চক্রান্ত করে এটা করছে। সন্দেশখালী এলাকায় বিজেপির ভোট পায়নি বলে, বিজেপির ভোটটা নেবে বলে এই মানে পরিকল্পনাটা করেছে। আগামীতে লোকসভা থেকে বিজেপি এখানে কোনো ঠাঁই পাবে বলে মনে করছেন? আমরা তো আশা করি বিজেপিকে ভোট দেবো না, ঠাঁই পাতে দেবো না, আশা করি। এই শাহজাহান শেখের জন্য আমরা শাহজাহান শেখকে চাই। শাহজাহান শেখ আমাদের কোনো অপরাধী না। আমরা এখানে হিন্দু মুসলিম আমরা সব মিলেমিশে থাকি। সে হলো আমাদের মাথার ছাতা। সত্যি তা না ধরে লিখেছে, আমাদের পেটে ভাত যাচ্ছে। আমরা খুব দুঃখিত। আমাদের কথা হলো, আমাদের প্রশ্ন হলো শাহজাহান শেখকে আমরা চাই। শাহজাহান শেখকে 10 দিনের কাস্টাডি দিয়েছে, পুলিশ কাস্টাডি। সেখান থেকে আগামীতে আইনের বিচার করছে। ঠিক আছে, তিনি ফিরবেন কি না ফিরবেন। যদি ফেরেন তো আপনারা যে কষ্টতে আছেন সেই কষ্ট কি আপনাদের কমে যাবে? খুব শান্তি হয়ে যাব, আমাদের শান্তি। এখন এখানে কিভাবে মানে আপনাদের অশান্তিটা মানে কি হচ্ছে? অশান্তিটা ওই বিজেপি এসে তো মিথ্যে সত্য করে এসব হয় না, এগুলো করেছে। কিন্তু আমরা তো ছোট্টবেলায় তো আমরা হাতে করে মানুষ করেছি। শাহজাহান শেখকে ওরকম প্রশ্ন নিই, হিন্দু মুসলিম কেউ বলতেও পারবে না। কিন্তু মিথ্যে করে এইসবগুলো কেন করে বিজেপির লোকে এসে আজকে শুভেন্দু অধিকারী এতদিন কোথায় ছিল? আয়লা হলো, তখন আয়লার সময় আমরা আমাদের ঘর ভাঙা দৌড় ভাঙা রাস্তায় 1 গলা পানি, তখন শুভেন্দু তখন বিজেপির লোক কোথায় ছিল? সেই শাহজাহান শেখ হলো আমাদের সব কিছু, সেইটি হলো আমাদের সব হত্যাকর্তা সব। শোনা যাচ্ছে শাহজাহান শেখকে নারী নির্যাতনের কেসে দেওয়া হয়েছে কাস্টাডিতে। ফালতু তো মিথ্যে করে বিজেপিরা এইসবগুলো করেছে। তো আপনারা শাহজাহান শেখের বাড়ি থেকে কতটা দূরে অবস্থান করছেন? বেশি দূর না, হেঁটে 10 মিনিট 15 মিনিট চলে যাওয়া যাবে, 10 মিনিটই চলে যাওয়া যাবে। আচ্ছা, তো আপনারা বলছেন যে শাহজাহান শেখের নামে এরকম কোনো এলিগেশন নেই? না। আপনাদের সময়ে কখনো শুনেছেন? না, আমরা কোনোদিন শুনি না। আমরা তো হাতে করে মানুষ করেছি, শুনি না, দেখিও নি, আমরা দেখিও নি। আমরা